তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে গেছিলাম বাজারে কিছু কেনাকাটি করতে। হোলির আগে প্রিপারেশন অনেক কিছু বাকি ছিল কেনাকাটা করার। তাই ফার্স্টেই চলে গেছিলাম সবজি বাজারে, কারণ মা ভোগ দেবে হোলির দিন গোপালকে। আর এখানে দেখতেই পাচ্ছ বৌদি দাদার জন্য একটা পাঞ্জাবি দেখছিল। তারপরে চলে গেছি আবির কিনতে, আর পিচকারি আরও অনেক কিছু কিনেছিলাম, ডেকোরেশনের জিনিস। কারণ তোমরা আগেরবার নিশ্চয়ই দেখেইছো যে আমরা একটু টুকটাক হালকা একটু বাড়িটাকে সাজাই, তো সেই জিনিসগুলো আমরা কিনতে চলে গেছিলাম। আর এখানে আমরা হালকা হালকা করে আবিরও মেখে নিয়েছি, নাহলে হোলি হোলি ফিল আসছিল না। আমি তো ওদের দেখে অবাক যে কি সুন্দর ভালোবাসা দুজনের মধ্যে। আর আমি আর আমার দাদা তো চুলোচুলি করতাম। যাই হোক, আমরা তারপর খেয়ে নিলাম, একটু ঘুগনি, খিদেও পেয়ে গেছি। আর আমি একটু রিফিল করানোর জন্য পেট্রোল পাম্পে চলে গেছিলাম। তারপর বাড়ি এসেই তাড়াতাড়ি করে আগে স্নান টান করে রেডি হয়ে গেছিলাম, কারণ যাওয়ার ছিল সতীমার বাড়ি পুজো দেওয়ার জন্য। প্রত্যেকবারই মা যায়, আগের বছর থেকে আমি যাওয়া শুরু করেছিলাম। আগের বছর আমার পিসি আর পিসামশাই এসেছিল আমেরিকা থেকে, তাই তাদের সাথেই গেছিলাম প্রথমবার। আমার খুব ভালো লেগেছে, তাই আমি এবার ছিলাম। মা আগে নিয়ে যেতে চাইতো না, কারণ প্রচন্ড ভিড় হতো। একবার তো নাকি ছোট গিয়ে পুজো দিতেই পারিনি, এত ভিড় ছিল। এবার দিয়া আর আমি মিলেই প্ল্যান করে গেছিলাম যে একসাথেই যাব। এখানে দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় ছিল না। আগে এখানে একটাই এন্ট্রেন্স ছিল, মানে এন্ট্রিও একদিক দিয়ে হতো, এক্সিটও একদিক দিয়ে হতো। বাট এখন এন্ট্রি আর এক্সিট আলাদা আলাদা করে দিয়েছে, তার জন্য কম ভিড় হতে পারে। আগের বার আমরা আরো অনেক রাতে গেছিলাম, 12টা 12:30 নাগাদ। এবার একটু তাড়াতাড়ি গেছিলাম 10:30 থেকে। এবার তো সকাল থেকেই পুজো চলছে, তাই আমরা কাজ টাজ করে যতটা তাড়াতাড়ি পেরেছি চলে গেছি ওখানে। আর এই বড় বড় ঢাকাই পরোটা দেখলে আমার এত খেতে ইচ্ছে, এবার তো আর পারলাম না, পরের বার নিশ্চয়ই ট্রাই করবো। সো এই শর্টটা এইটুকুনি ভালো লেগে থাকলে